একটা বনে ছিল টুনি আর টুনির দুই ছানা। সেবনের একটা গাছে ছিল সেবনের শক্তিশালী ঈগল মহারাজ। সেবনের আর একটা গাছে ছিল একটা দুষ্টু কাক। সেবনের আর একটা গাছে ছিল একটা দুষ্টু কাকের বন্ধু সহজ সরল পায়রা। একদিন টুনি বাজারের রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ দেখতে পায় বাজারে অনেক কলার দোকান। তখন টুনি মনে মনে ভাবে তার ছানাদের জন্য কিছু কলা কিনে নিয়ে যাবে। আরে আরে, এত বাজারে কলার দোকান কেন? যাই তো আমার ছানাদের জন্য কলা কিনে নিয়ে যায়। তখন টুনি কলার দোকানের সামনে যায়, গিয়ে দেখে দুষ্টু কাক কলা বিক্রি করতেছে। আরে আরে, কাক ভাইয়া যে তুমি কলা বিক্রি করতেছ? হ্যাঁ টুনি, কেন আমি কি কলা বিক্রি করতে পারি না? হ্যাঁ কাক ভাইয়া, কেন কলা বিক্রি করতে পারবে না? আমি বললাম এই কারণে, তুমি তো এবছর তোমার জমিতে কলা চাষ করনি, কলা কোথায় পালে? এই জন্য কথাটা বললাম। আমি তো পাশের বাজার থেকে কলা পাইকারি ভাবে কিনে আনি, আনার পর এখানে বিক্রি করি। আচ্ছা কাক ভাইয়া, 2 হালি কলার দাম কত? 2 হালি কলার দাম 200 টাকা। আরে কাক ভাইয়া, 2 হালি কলার দাম 200 টাকা? আমার কাছে তো 50 টাকা আছে। হা হা হা, তোর কাছে 50 টাকা আছে টুনি? তাহলে তো কলা কিনতে হবে না, তুই বাড়ি ফিরে যা। তখন টুনি অনেক মন খারাপ করে বাসায় চলে যায়। পরের দিন টুনির মাথায় একটা বুদ্ধি আসে। আরে আরে, এবছর তো আমার জমিতে কিছুই চাষ করিনি। আমি যদি এবছর কলার চাষ করি তাহলে কেমন হয়? সেইটা বলে টুনি আর টুনির ছানারা বাজারে যায়। বাজার থেকে টুনি আর টুনির ছানারা ছোট ছোট কলার চারা গাছ কিনে নিয়ে আসে। কিনে নিয়ে আসার পর টুনি টুনির ছানারা জমিতে কলার ছোট ছোট চারা গাছগুলি মাটিতে লাগিয়ে দেয়। বেশ কিছু মাস পর টুনি তার জমিতে আসে। এসে দেখে অনেক কলা হয়েছে তার গাছে। তখন টুনি মনে মনে ভাবে, এতগুলো কলা তো আর নিয়ে যায় প্রত্যেক দিন বিক্রি করতে পারবে না, কলাগুলো সব পাইকারিভাবে বিক্রি করে দিবে। কিছুক্ষণ পর টুনি একটা বাজার থেকে ট্রাক ভাড়া করে নিয়ে আসে। ট্রাক ভাড়া করে আনার পর টুনির গাছের যতগুলো কলা ছিল সব পেড়ে ট্রাকে তোলে। তারপর টুনি ট্রাকটা নিয়ে বাজারে চলে যায়। বেশ কিছুক্ষণ ধরে টুনি তার কলাগুলা বিক্রি করতে চাচ্ছিল, কিন্তু এতগুলো কলা কেনার মতো বাজারে কার কাছে এত টাকা ছিল না। কিছুক্ষণ পর হঠাৎ দুষ্টু কাক টুনির কাছে এসে বলে, টুনি, ও টুনি, তোমার কলাগুলা কত নিবা? কাক ভাইয়া, আমার কলা তো 5,000 টাকা নিব, তুমি কি নিবা? তখন দুষ্টু কাক মনে মনে ভাবে যে টুনির কলা নিবে কিন্তু কলার টাকা দিবে না। তখন টুনি বলে, কাক ভাইয়া, কি হলো বললে না তো? আমার কলাগুলা কি তুমি নিবে 5,000 টাকা দিয়ে? তখন দুষ্টু কাক বলে, হ্যাঁ টুনি, নিব না কেন, কিন্তু আমি 5,000 টাকা দিয়ে তোর কলা নিব, কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ কাক ভাইয়া, বলো কি শর্ত? টুনি, আমি তোর সব কলা এখনই কিনে নিচ্ছি, কিন্তু এখন কোনো টাকা দিতে পারবো না। কলাগুলো বিক্রি করে কালকে সকালবেলা তোকে টাকা দিব। টুনি বলে, কাক ভাইয়া, এর আগে কিন্তু তুমি বহুবার আমাকে ঠকাইছো। সত্যি সত্যি তো কালকে আমাকে টাকা সব দিবা? আরে বোকা টুনি, আমি তো বললাম কালকে সকালবেলা তোকে টাকা দিয়ে দিব। আমি কি তোর এর আগে কতগুলান ক্ষতি করেছি, তাই টাকা দিব না? দিয়ে দিব। তারপর টুনি তার কাছে যে টাক ভর্তি কলা ছিল দুষ্টু কাককে দিয়ে দেয়।
তারপর টুনি বাসায় চলে যায়। এদিকে দুষ্টু কাক টুনির কলাগুলো বাজারে খুচরোভাবে বিক্রি করতে থাকে। পরের দিন সকালবেলা টুনি মনে মনে ভাবে তার কলাগুলো দুষ্টু কাক কিনে নিয়ে আজকে টাকা দেওয়ার আসার কথা, কিন্তু এখনো আসলো না কেন? তখন টুনি বলে, আরে আরে, আজকে তো সকালবেলা দুষ্টু কাকে টাকা দেওয়ার আসার কথা, এখনো দুষ্টু কাক আসলো না কেন? সকাল পেরিয়ে বৈকাল হয়ে যায়, তাও দুষ্টু কাক আসে না। তখন টুনি বলে, মনে হয় দুষ্টু কাক আমাকে টাকা দিতে আসবে না, যাই দুষ্টু কাকের বাসায় যাই। তারপর টুনি দুষ্টু কাকের বাসায় চলে যায়। দুষ্টু কাককে গিয়ে বলে, কাক ভাইয়া, আজকে সকালবেলা আমার টাকা দেওয়ার কথা ছিল, তুমি আসোনি কেন? হা হা হা, টুনি, আমি কি তোর কলা কিনেছি তার কোনো প্রমাণ আছে? তা আমি তোকে টাকা দিতে যাব কেন? আরে আরে কাক ভাইয়া, এরকম করছো কেন তুমি? তুমি তো বললে কালকে আমি কলা বিক্রি করে তোকে সকালবেলা যায় টাকা দিব, কিন্তু তুমি সকালেও গেলে না, বৈকাল হয়ে গেল, আসলে না, এই জন্যই তো আমি তোমার বাসায় আসলাম। এখন তুমি বলতেছো আমি তোমার টাকা দিব না। টুনি, আমি তো তোর টাকা দিয়েছি, আর টাকা তোর যে দেয়নি সেটা কোনো কি প্রমাণ আছে? তুই কার কাছে বিচার দিবি? দে যা, আমি তোর টাকা দিতে পারবো না। আর আমি তোর কলা কিনেছি সেটা টাকা তখনই দিয়ে দিয়েছি, আমি কি কারো টাকা বাকি থই? সেইটা শোনার পর টুনি অনেক মন খারাপ করে তার বাসায় চলে যায়। বাসায় যেয়ে টুনি কান্না করে। কিছুক্ষণ পর টুনির ছানারা টুনিকে বলে, আম্মু আম্মু, তুমি কান্না করতেছো কেন? দুষ্টু কাক আমার কলা কিনে নিয়ে কলা ব্যাগ বিক্রি করার টাকা আমাকে দিচ্ছে না। আম্মু, তুমি রাজার কাছে যাও, রাজার কাছে যেয়ে এই কথাটা বলো রাজা মশাইকে, তাহলে দুষ্টু কাককে শাস্তি দিবে। তখন টুনি ঈগল মহারাজের কাছে চলে যায়। তখন টুনি বলে, মহারাজ মহারাজ, একটা কথা ছিল। আরে আরে টুনি যে, বল তোর কি হয়েছে? মহারাজ, কালকে দুষ্টু কাক আমার কলাগুলো কিনে নেয়, নেওয়ার পর বলে কালকে সকালে তার টাকা দিয়ে দিবে, কিন্তু পরের দিন আমি তার বাসায় গেলে দুষ্টু কাক বলে আমি নাকি টাকা নিয়ে নিছি, আমার টাকা কলা বিক্রি করার টাকা দিতে পারবে না। তখন ঈগল মহারাজ সেনাপতিকে বলে, সেনাপতি, যাও দুষ্টু কাককে ধরে নিয়ে আসো। কিছুক্ষণ পর দুষ্টু কাককে ধরে নিয়ে আসা হয়। দুষ্টু কাককে মহারাজ বলল, এই দুষ্টু কাক, তুমি টুনির কলা কিনে টুনিকে টাকা দাওনি কেন? মহারাজ, আমি তো টুনিকে টাকা দিয়ে দিছি, আর আমি টাকা টুনিকে দেইনি সেটার কি কোনো প্রমাণ আছে? তুমি কি টাকা দিছো সেটার কি কোনো প্রমাণ আছে? তখন মহারাজ সেনাপতিকে বলে, দুষ্টু কাক যতক্ষণ থেকে তার কথা স্বীকার করবে না ততক্ষণ ধরে দুষ্টু কাককে পিটাও। হ্যাঁ মহারাজ, আমি সব স্বীকার করতেছি, টুনির টাকা আমি এখনই দিয়ে দিব। তারপর দুষ্টু কাক টুনির টাকা দিয়ে দেয়, আর ঈগল মহারাজ দুষ্টু কাককে কারাগারে বন্দি করে।